জাপানে এখন গরমের ছুটি পড়ে গেছে, মোটামুটি সমস্ত কোম্পানিগুলোতেই গরমের ছুটি চলছে, আবার ছুটি হয়ে গিয়েও শেষ হতে চললো। আর আমাকে শুরুতেই দেখতে পাচ্ছ জিচুবান খেয়েছি, আমি তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমাদের এই সামার ভ্যাকেশনের ছুটি ছিল মাত্র একদিন। 1 2 3 আর এই একদিনের ছুটিতে আমরা কোন লোকেশনে যাব, কি করব এবং কখন বেরোবো সমস্তটাই আগের দিন রাত্রেবেলায় ঠিক হয় এবং পরের দিন সকাল 5টা থেকে 5:30টার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি জিয়া, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি। যেতে যেতে গাড়ি থেকে তো বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, তারপর একেবারে পৌঁছে গেছি আমাদের লোকেশনে। তারপর আর কি ওখানে পৌঁছে দেখি একেবারেই জায়গা নেই, তো আমরা দাঁড়িয়েছিলাম আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এই পিচ্ছি বাচ্চাটা দেখি ওই জলের মধ্যে কাঠ হয়ে গেছে, তারপরও জল থেকে উঠছে না, থরথর করে কেঁপেই যাচ্ছে। যেহেতু বরফ গলা জল আর জলে ঠান্ডার পরিমাণটা বেশি, তো ওইখানে আমরা যখন দাঁড়িয়েছিলাম আর ওই বাচ্চা মেয়ে দুটো কন্টিনিউয়াসলি ওই ঠান্ডার মধ্যে কেঁপেই যাচ্ছিল, কিন্তু জল থেকে উঠছিল না। আর আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমাদের টেন্ট লাগানোর জন্য কোনো জায়গা ছিল না, তো ওরা সবাই জায়গা খুঁজতেই গিয়েছিল। ব্রিজটা আছে, ওখান থেকে লাফ দিতে হবে জলে। এত ভালোভাবে বলছো গাইস, এত ভালোভাবে কিন্তু বলে না, ঠিক আছে? এত সুন্দর লোকেশন ঠিক করা এবং এই লোকেশনে আমাদেরকে নিয়ে যাওয়া পুরো ক্রেডিট ছিল এই দাদার। এই দাদাই বলেছিল এখানে যাওয়ার জন্য, আর এত সুন্দর জায়গাটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল, স্নান করেও খুব মজা লেগেছিল। এই যে আমরা ঘুরতে চলে এসেছি আর এসেই এখানে নিয়ে এসেছি, আমি বাড়ি থেকে নিয়েছিলাম চাউমিন বানিয়ে, সেটা এখন সবাইকে সার্ভ করেছে। এই যে সবাই দিচ্ছে, এই যে চাউমিন এক প্লেটে খাওয়া হবে। খেয়ে নাও খাবো। যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, তো লোকেশনে পৌঁছাতে পৌঁছাতে 7টা থেকে 8টা বেজে গিয়েছিল, তো ওখানে গিয়ে আগে আমরা এই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরেই জলে নেমেছিলাম। এখন সকালের ব্রেকফাস্ট করছি, বোন বাড়ি থেকে চাউমিন বানিয়ে নিয়ে এসেছে, খুব ভালো হয়েছে। বাড়ি থেকে আমি একেবারে ওয়ান টাইম বক্সগুলোতেই খাবার নিয়ে গিয়েছিলাম, তাই ওখানে প্লেটে দেওয়ার মতো কোনো ব্যাপার ছিল না, এটা একটা সুবিধাই হয়েছিল। আমি তো সাঁতার জানি না, চলে যাবো। আমি কোথাও ঘুরতে গেলে আর সকালে এরকম ব্রেকফাস্টের ব্যাপার থাকলে সবসময় এরকম ওয়ান টাইম বক্সগুলোকেই প্রেফার করি, কেননা কোনো প্লেটে বাড়াবাড়ি সিস্টেম থাকে না, একটা করে বক্স দিয়ে দাও আর হচ্ছে কি একটা স্পুন বা চপস্টিক যেটাই ওটা কেন দিয়ে দাও, এটাই আমাদের সুবিধা মনে হয়। তারপর আর কি সবার মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমরা দুজন এখানে জলে চলে গিয়েছিলাম। জল প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, আর এইদিকে দেখো আরেকজন স্নান করে এখান থেকে কতবার যে ঝাঁপ দিচ্ছে তার কোনো গন্তি নেই। আমিও অবশ্য দিয়েছি, তো তোমরা পরে দেখতেই পাবে। তবে এই লোকেশনটা এতটাই ভিড় ছিল জানো তো, গাড়ি পার্কিং করার জায়গা পর্যন্ত ছিল না, আর চারিদিক থেকে বারবিকিউর স্মেলে ভরে গিয়েছিল। আর এই যে আমি কতবার যে চুবানি খেয়েছি এই মহারাজের কাছ থেকে, তার ধারণার বাইরে।